আমরা কোনো অশান্তি করতে আসেনি, পুলিশও একটু সময় চেয়েছে, আমরাও একটু সময় চেয়েছি, নইলে আমরা হাঁটবো। ত্রিপুরার নেতারা যখন বাংলায় যান, সিঙ্গেল ইঞ্জিনের তফাৎ, সবাই সসম্মানে অবাধে ঘুরে বেড়াতে পারেন, আর আমরা এখানে এলে আমাদের গাড়িকে তাড়িয়ে দেওয়া হয়। এই বিজেপির ডাবল ইঞ্জিন সরকারে কোনো গণতন্ত্র নেই। পশ্চিমবঙ্গের ট্রিপল इंजन सरकार, माँ माटी मानुषेर ट्रिपल इंजन सरकार अनेक बेशी गणतंत्र। त्रिपुरा में आप देखा जो चल रहा है, फिर हमारा जो मिनिस्टर, हमारा एमपी, हमारा एससी मिनिस्टर एमपी, हमारा एसटी मिनिस्टर, हमारा एमएलए, हमारा लीडर लोगों ने ओनली 5 आदमी का एक टीम भेजा तो उसको एयरपोर्ट में रोक दिया। इवन पेड टैक्सी इज नॉट अलाउड, उसको भी बोल दिया मत जाओ। वो लोग बहुत देर इंतजार किया, उसका बाद मैं फ्लाइट में चढ़ने का पहले बता दिया कि तुम लोग पैदल में जाना शुरू करो। बाइक में भी जाने की कोशिश किया था, हमारा ओवर का बाइक ले गया था, लेकिन वो भी अलाउ नहीं किया। चलो पैदल में जाना शुरू किया। अगर वो भी नहीं करने देगा, जाने देगा, तो मैं खुद जाऊंगी। हम देखते हैं कितना उसका ऑडेसिटी है। तब क्या डबल इंजन के बारे में सब माफ, और तृणमूल के बारे में झूठा बात कह के मदद तो नहीं करते, लेकिन जरूर वायलेंस को मदद करते हैं। দুপুরে দমদম বিমানবন্দরে নেমে ত্রিপুরার আগরতলায় তৃণমূল পার্টি অফিস ভাঙচুর ও তৃণমূল প্রতিনিধি দলকে আটকানোর ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। এদিকে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ত্রিপুরার আগরতলায় কার্যালয়ে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল। আর সেখানেই সাংবাদিক বৈঠক থেকে বিমানবন্দরে বাধা প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে সরব হয় তৃণমূলের প্রতিনিধি দল। তাদের কথা, ত্রিপুরার নেতারা বাংলায় গিয়ে ঘোরেন, বিয়ে বাড়িও যান, কোথাও বাধা পান না, তাহলে তৃণমূলের সঙ্গে এরকম আচরণ কেন? তৃণমূলকে এত ভয়? ত্রিপুরা থেকে যখন বাংলায় বিজেপি নেতারা যান, তখন তো অবাধে ঘুরে বেড়ান, রাজনৈতিক সভা উৎসাহ করা, তার থেকে বিয়ে বাড়ি পর্যন্ত। কিন্তু ত্রিপুরায় বিজেপির সময় আসতে গেলে কখনো হোটেলে ভাঙচুর, কখনো হোটেল মালিকদের হুমকি, কখনো ট্রাভেল এজেন্সিকে দিয়ে গাড়ি, কখনো কর্মীদের মার, কর্মীদের গাড়ি ভাঙচুর। অভিষেকের কনভয় অ্যাটাক করা হয়েছিল, সুস্মিতা দেবের কনভয় অ্যাটাক করা হয়েছে, সুদীপের মাথা ফেটেছিল, সায়নী এবং আমাদের তো মাঝরাত্রে থানা থেকে তুলে নিয়ে গিয়ে মারতে যাচ্ছিল। জয়া, মৃত্যু, ওরা সব ছিল সেই রাতে। দক্ষিণী সিনেমায় হয় ওসব সন্ত্রাস, থানা এটা। সামনে ওখানে লোক ঘুরছে, ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নিতে দেবে না, অটো নিতে দেবে না। আপনাদের এত বড় এয়ারপোর্ট, প্রিপেড ট্যাক্সি নিতে দিচ্ছে না, টাকা দেওয়া হয়ে গেছে, বলছে গাড়ি নেই। আরে ওই তো সামনে গাড়ি, না গাড়ি নেই। আজকে বিজেপির নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিরা গোটা ভারতবর্ষের নানান রাজ্য থেকে 365 দিনের মধ্যে 360 দিন পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করে, বড় বড় হোটেলে থাকে, ওখানে ভালো মন্দ খানা পিনা করে, তাদেরকে আমাদের রাজ্যের পক্ষ থেকে ফুল সিকিউরিটি, ফুল প্রোটোকল দেওয়া হয়, তার সুরক্ষা নিশ্চিত করা হয়। মঙ্গলবার ত্রিপুরার আগরতলায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরে ফুঁসছে বাংলা শাসক দল। খগেন মুর্মুর ওপর হামলার ঘটনার প্রতিবাদে ত্রিপুরায় মিছিল বের করেছিল বিজেপি। সেই মিছিল থেকেই হামলা করা হয় তৃণমূলের পার্টি অফিসে। অভিযোগ, পুলিশ দাঁড়িয়ে থেকে সেই হামলা দেখেছে, কোনো পদক্ষেপ করেনি। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোচ্চার হন। বুধবার সকালে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ত্রিপুরায় পৌঁছয় তৃণমূলের 6 সদস্যের প্রতিনিধি দল। আইন শৃঙ্খলার অবনতির অজুহাতে বিমানবন্দরে পুলিশি বাধার মুখে পড়েন তারা। দীর্ঘক্ষণ বিমানবন্দরের বাইরে ধর্ণা দেন তারা। বেশ কয়েক ঘন্টা পর তৃণমূলের কার্যালয়ে পৌঁছন তারা। এরপরে সেখানে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। দলের স্টাফ কথা, আগরতলায় যা ঘটেছে তা অত্যন্ত নিন্দার। এটা অত্যন্ত নিন্দার ব্যাপার, কারণ গণতান্ত্রিক দেশে এইভাবে একটা দলের দপ্তরের পার্টি অফিসে আরেকটা দলের স্ট্যান্ডিং সিটিং এমএলএ, বিধায়ক এবং ওদের সংগঠনের যারা সিনিয়র অফিস বেয়ারাররা প্রকাশ্যভাবে পুলিশের সামনে আমাদের দপ্তরের উপরে আক্রমণ করেছেন। এই ডেলিগেশনটা এসছে যে আমরা ওয়ার্কারদের সঙ্গে দেখা করব, আমরা ডিজির সঙ্গে দেখা করব, আমরা গভর্নরের সঙ্গে দেখা করব। দেখুন, এটা আমাদের কাছে নতুন কিছু না যে আমরা ত্রিপুরায় পা রাখলেই আমাদের এরকম একটা অভিজ্ঞতা হবে, যেটা ভয়াবহ। ডেমোক্রেসি ইজ ডেড ইন ত্রিপুরা। এখানে কোনো সংবিধান নেই, এখানে কোনো গণতন্ত্র নেই, এখানে মানুষের কোনো ফ্রি স্পিচ নেই। কুণালের কথায়,
গাড়ির চালক থেকে শুরু করে হোটেল কর্তৃপক্ষ সকলে ভয় দেখানো হয়। রাতে পুলিশ দিয়ে মারার চেষ্টা হয়েছে আগে, এবারও একই রকমের ঘটনা ঘটল। ত্রিপুরায় পৌঁছানোর পর ঠিক কি ঘটেছে তারও ব্যাখ্যা দেন তিনি। নাগরাকাটার ঘটনার তীব্র নিন্দাও করেন কুণাল। যে ঘটনাটার কথা বিজেপি বলছে যে নাগরাকাটায় পশ্চিমবঙ্গে বিজেপির এমপি এবং এমএলএ তারা একটা বাজে ঘটনার মুখে পড়েছিলেন, এটা তৃণমূল কংগ্রেস। আমরা ওই ঘটনার নিন্দা করেছি। মুখ্যমন্ত্রী দেখতে গিয়েছেন খগেন মুর্মুকে। আমাদের বক্তব্য, মানুষের যাই ক্ষোভ থাকুক, এইভাবে কোন নেতার গায়ে হাত দিয়ে বা হামলা করে ক্ষোভী প্রকাশ হতে পারে না। কিন্তু পাশাপাশি বিজেপিকে এটাও ভাবতে হবে যে মানুষের ক্ষোভটা হচ্ছে কেন, যাতে মানুষ ভুল না বোঝেন। ত্রিপুরার মানুষকে আপনাদের থ্রু দিয়ে আমরা এটা বলতে চাইছি, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা সমর্থন করি না। ওইভাবে কাউকে মারা বা গায়ে হাত দেয়া এটা হতে পারে না। নাগরাকাটার ঘটনা কেন ঘটলো তা বুঝতে হবে বিজেপিকেই। ত্রিপুরায় সাংবাদিক বৈঠক করে এই কথাই বলল তৃণমূল কংগ্রেস। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার ঘটনায় নিন্দা করে গেরুয়া শিবিরকে নিশানা করল বাংলার শাসক শিবির। পাশাপাশি ত্রিপুরায় পার্টি অফিস ভাঙচুরের ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করল তারা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।